মাত্র 5 মিনিটে অল্প কিছু উপকরণ দিয়ে খুবই মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি সকাল বিকেলের নাস্তায় এবং বাচ্চাদের টিফিনে ঝটপট তৈরি করে নিতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটি খেতে ভীষণ পছন্দ করবে। আপনারা যদি সম্পূর্ণ রেসিপি দেখেন আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। তো চলুন দেখে নেই মাত্র 5 মিনিটে অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট মজাদার রেসিপিটি কিভাবে তৈরি করছি। মজাদার রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বোলের মধ্যে একটি ডিম নিয়ে নিচ্ছি। একটি ডিমের সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি, এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কুচি, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ গাজর কুচি, দিয়ে দিব 1/4 টিস্পুন লবণ। তো সবগুলো উপাদান কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাঁটা চামচের সাহায্যে উপাদানগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এই বাটিটাকে সাইডে রেখে দিব। একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ ময়দা। 1/2 কাপ পরিমাণ ময়দার সাথে দিয়ে দিব 1/4 টিস্পুন লবণ। এরপর দিয়ে দিব একটি ডিম। তো এখানে একটি ডিম দিয়ে দিলাম। তো এই উপাদানগুলোর সাথে অল্প অল্প পানি মিশিয়ে পারফেক্ট একটি ব্যাটার তৈরি করে নিব। অল্প অল্প পানি দিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে উপাদানগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো এইভাবে আপনারা অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটি তৈরি করে নেবেন। ব্যাটারটি বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না, মিডিয়াম ঘনত্বে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। ডিম এবং ময়দার সাথে অল্প অল্প পানি দিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে পারফেক্ট একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। আশা করি আপনারা দেখি বুঝতে পারছেন। আপনারাও ঠিক এভাবে একটি ব্যাটার তৈরি করে নেবেন। এই পর্যায়ে চলে এসেছি কিচেনে। চুলার উপরে একটি প্যানের মধ্যে হালকা তেল ব্রাশ করে নিয়েছি। প্যানটাকে হালকা গরম করে নিয়েছি। হালকা গরম প্যানের মধ্যে আগে থেকে তৈরি করে নেওয়া ব্যাটার ঢেলে দিচ্ছি। তো এই চামচের 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে চামচের সাহায্যে ব্যাটারের উপর এভাবে ঘুরিয়ে নেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর রাউন্ড শেপ তৈরি হয়েছে। আপনারাও ঠিক এভাবে করেই তৈরি করে নেবেন। তো এভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পর যখন দেখবেন উপরের পাশটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, তখন ডিমের যে মিশ্রণটা আগে থেকে তৈরি করে নিয়েছিলাম সেই ডিমের মিশ্রণ চামচের সাহায্যে দিয়ে দিব। তো এখানে যতটুকু প্রয়োজন হবে ততটুকু দিলেই হবে। তো আমি চামচের সাহায্যে অল্প অল্প করে ডিমের মিশ্রণ এই রুটির উপর দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে রুটির পাশ দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দেওয়ার পর রুটিটাকে এভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিব। তো দুই পাশ খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো এই পর্যায়ে উপরের অংশে দিয়ে দিব কিছু মজরেলা চিজ। তো এইভাবে কিছু মজরেলা চিজ দিয়ে দেওয়ার পর উপর থেকে আরো কিছু অরেগানো দিয়ে দিব। তো অরেগানোটা সম্পূর্ণই অপশনাল। যদি আপনাদের কাছে অরেগানো থাকে তাহলে আপনারা দিবেন, আর যদি না থাকে তাহলে স্কিপ করবেন। তো এইভাবে মজরেলা চিজ দিয়ে দেওয়ার পর একটি ঢাকনার সাহায্যে 1 মিনিটের মতো ঢেকে রাখবো। আর অবশ্যই কিন্তু চুলার হিটটাকে লো হিটে রাখতে হবে। তো লো হিটে এইভাবে 1 মিনিট রেখে দেওয়ার ফলে আপনারা দেখতে পাবেন মজরেলা চিজটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। যখন দেখবেন মজরেলা চিজটা মেল্ট হয়ে গেছে তখনই বুঝতে পারবেন যে রেসিপি সম্পূর্ণ তৈরি হয়েছে। তো এখন আমি এটাকে তুলে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো রুটি ভেজে নিব। তো এইভাবে রুটিগুলো ভেজে নেওয়ার পর আমি একটি চপিং বোর্ডের উপর নিয়ে নিব। এরপর দুই হাতের সাহায্যে এটাকে রোল শেপ করে পেঁচিয়ে নিচ্ছি। তো দেখেন এই যে রোল শেপ করে নিচ্ছি। তো আপনারাও কিন্তু এভাবে করে নেবেন। তো প্রত্যেকটা এভাবে তৈরি করে রোল শেপ করে নিব। তো এক এক করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এগুলোর মাঝখান থেকে আমি কেটে 2 টুকরা করে নিয়েছি। তো এখানে মাত্র 2টা ডিম এবং 1/2 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। তো এতটুকু উপাদান দিয়ে কিন্তু আপনারা ঝটপট এরকম নাস্তা তৈরি করে নিতে পারবেন। আর এই নাস্তাগুলো 2 জন কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনে, সকাল বিকেলের নাস্তা এবং অতিথি আপ্যায়নে ঝটপট এই রেসিপিটি তৈরি করে পরিবেশন করতে পারবে। এই রেসিপিটি খেতে এতটাই সুস্বাদু, একবার যে খাবে এর স্বাদ কখনোই ভুলতে পারবে না। মাত্র 5 মিনিটে খুবই সহজ পদ্ধতিতে অল্প কিছু উপাদান দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন। আশা করি আজকের এই খুবই মজাদার এবং সহজ রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন
এ ধরনের সহজ এবং মজাদার রেসিপি আরো পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো আজ আর নয়, এখানে বিদায় নিব। আবারও হাজির হব নতুন কোনো সহজ এবং মজাদার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।